গত ২৭ জানুয়ারি রাজ্য প্রশাসনের যে সরকার প্রধান ওনারই নির্দেশে বলবো যে আমাদের ১০,৩২৩-এর যে মুভমেন্ট ছিল সরকারের প্রধানের কাছে এবং শিক্ষা সচিবের কাছে আমাদের চাকরির ব্যাপারে জবাব চাইতে চাওয়ার জন্য যে আমাদের আন্দোলন শুরু হয়েছিল, সেখানে পুলিশ আরক্ষা দপ্তরের যে বর্বরোচিত আক্রমণ হয়েছিল আমাদের শিক্ষকদের উপর। এর মধ্যে আমাদের রিঙ্কু সরকার, যার বাড়ি আখাউড়া ওয়েস্টার্ন ক্লাবের সঙ্গে, উনি একদম গুরুতর আহত হন। ওনাকে আইজিএম হাসপাতাল থেকে এখানে জিবি হাসপাতালে রেফার করা হয়, কারণ উনি মাথায় তুলতে পারছিলেন না, মাথা ঘোরায় এবং বমি হচ্ছিল। ওনার নানা রকম সমস্যা, ডান হাত নাড়াতে পারছেন না, ডান হাতের মধ্যে সেন্সেশন নেই। সব কিছু মিলিয়ে ওনাকে আইজিএম থেকে জিবি রেফার করা হয়েছিল গত পরশুদিন সন্ধ্যাবেলায়। উনি আসার পর এখন আমরা আবার ওনার কাছে এসেছি। গতকাল রাতে ডাক্তার আবার ওনাকে চেক আপ করে দেখে ওনাকে বলা হয় যে ওনার মানে স্পাইন এবং হিপ, লেফট, রাইট এবং পুরো পিঠের এবং সিটি স্ক্যান সব কিছু মিলিয়ে এবং এমআরআই ওনাকে করাতে হবে বলে লিখে দেন, প্রেসক্রাইব করেন ডাক্তার। এসে দেখতে পারলাম। এবং ওনার যে রিঙ্কু সরকার ম্যাডাম, যে ওনার বাড়ি ওয়েস্টার্ন ক্লাবের কাছে, ওনার বাড়িতে ওনার বৃদ্ধ মা বাবা আর একটা ছোট ভাই আছে। মাননীয় সরকার প্রধানের কাছে অনুরোধ করব, আপনি আপনার প্রতিনিধিদের দিয়ে বা কাউকে দিয়ে খোঁজ করাতে পারেন ওনার বাড়ির অবস্থা। এখন আমরা তো আপনার কাছে চাকরি চাইতে আন্দোলন করতে আসছিলাম, আমরা তো কোনো উচ্ছৃঙ্খলতা বা কিছু করতে আসিনি। আর আমরা রাজ্যের ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকা ছিলাম, আমরা কিন্তু কোনো রকম ক্রিমিনাল নই। আপনি আজকে যে ধরনের আক্রমণ হলো, সারা রাজ্যের প্রায় ৩০০ থেকে ৩৫০ শিক্ষক শিক্ষিকা আহত হলেন, তাদের মধ্যে অনেক বেশি গুরুতর আহত হয়েছেন ৭০ থেকে ১০০ জনের মতো। তার মধ্যে রিঙ্কু ম্যাডাম অতিরিক্ত অসুবিধা এবং মানে গুরুতর আহত হয়ে এখানে আছেন, জিবি হাসপাতালের বেড নাম্বার ৫-এ আছেন, ফিমেল মেডিসিন ওয়ার্ডে। ওনার অবস্থা খুবই খারাপ। আমরা এখন ওনাকে দেখলাম, ওনার অনেকগুলো ট্রিটমেন্ট দরকার, এমআরআই থেকে শুরু করে সব ধরনের, স্পাইন থেকে শুরু করে নিচের পোর্শন, উপরের পোর্শন সব কিছু ওনাকে এক্সরে করতে হবে। এখন আমরা যারা ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকারা আছি, জেএমসি কমিটি আছে, আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় হাত পেতে টাকা কালেক্ট করে ট্রিটমেন্টের ব্যবস্থা করছি। কিন্তু এই যে রিঙ্কু ম্যাডামের আজকে যে দুর্দশা, যে অবস্থা, একজন নিরন্ন মানুষ, একজন চাকরিচ্যুত মহিলা শিক্ষিকা, তার উপরে যে ধরনের পুলিশরা বর্বরোচিতভাবে ৫ থেকে ৬ জন এইভাবে লাঠিচার্জ করলেন, এবং ওনার যে আজকের যে পরিণতি, ওনার যে একটা অবস্থা, একটা নিরন্ন মানুষকে কিভাবে পুলিশ এই বর্বরোচিতভাবে আক্রমণ করে, মারে, লাঠিচার্জ করে, এটা তো অবশ্যই সরকার প্রধান, যেহেতু আপনি আরক্ষা দপ্তর আপনি দেখছেন, তাহলে আমরা তো জানি যে আপনার নির্দেশেই হয়েছে। এখন এর দায়টা তো আপনার নেওয়া উচিত, বা এই যে উনি চাকরিচ্যুত এবং নিরন্ন মানুষটাকে সরকারের পুলিশ প্রশাসন, আরক্ষা দপ্তরের পুলিশ বাহিনী এইভাবে মানে আক্রমণ করে মানে কি বলবো, গুরুতর আহত করলো, তার লাইফটা কি হবে, তার জীবনটা কি হবে। চাকরির দাবিতে এসেছিল, চাকরি তো দিচ্ছেনই না, উল্টো এইভাবে পুলিশ দিয়ে, আপনার পুলিশ নিশ্চয়ই আপনার অর্ডার ছাড়া পুলিশ এইভাবে মারতে পারে না, এইভাবে মারলো। এখন এটার চিকিৎসার ব্যবস্থার জন্য সরকার প্রধান মহাশয়, আপনাকে অনুরোধ করব, আপনি অবশ্যই খোঁজ নেন এবং আমাদের যে শিক্ষক শিক্ষিকারা এইভাবে উন্ডেড হয়েছে, গুরুতরভাবে উন্ডেড হয়েছে, এবং রিঙ্কু সরকার ম্যাডামের যে আর এই চিকিৎসার ব্যাপারে প্রচুর টাকা পয়সার ব্যাপার আছে, আপনি খোঁজ নিন, আপনি ওনার চিকিৎসার ব্যবস্থা করুন, এবং যারা উন্ডেড হয়েছে
আমরা আমরা বলবো যে আপনি যেহেতু আরক্ষা দপ্তরের দপ্তর দেখেন এবং আপনার অর্ডারেই নিশ্চয়ই আরক্ষা দপ্তর আমাদের উপর পুলিশ বাহিনী এইভাবে বর্বরোচিত আক্রমণ করেছে, সুতরাং আমরা আপনার কাছে আবারও বলবো যে এটার দায় অবশ্যই আপনাদের সরকারের বহন করা উচিত এবং আপনারা খোঁজ নিন, আমাদের যারা উইন্ডেড হয়েছে তাদেরকে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা করুন এবং রিঙ্কু ম্যাডামের যে এই পরিস্থিতি, এই অবস্থা, তার জন্য আপনারা সরকার এবং সরকার প্রধান মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে, স্যারের কাছে অবশ্যই আমরা জানাবো, বলবো, দৃষ্টি আকর্ষণ করব যে আপনি যেহেতু আপনি সরকার প্রধান, আরক্ষা দপ্তর আপনার কাছে, এবং সেদিন পুলিশ বাহিনী যেভাবে আমাদের উপর, শিক্ষকদের উপর বর্বরোচিত আক্রমণ করেছে, এটা অবশ্যই আপনার অর্ডারই হয়েছে, আপনার আদেশক্রমেই হয়েছে। এখন এটার দায়ভার অবশ্যই আপনি নেবেন। আপনাকে আবারও রিকোয়েস্ট করছি, আপনি রিঙ্কু ম্যাডাম এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের যে চিকিৎসার ব্যাপারে যে আর্থিক সহায়তা, সেটা অবশ্যই আপনি করবেন, খোঁজ খবর নেবেন, এতটুকু আবেদন আবারও জানাচ্ছি। এবং রাজ্যের যে 10,300 শিক্ষক শিক্ষিকারা আপনারা আহত হয়েছেন, আপনারা অবশ্যই প্রাথমিক চিকিৎসালয়ে চিকিৎসা করান এবং আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, আমাদের কাছে আসুন। যে চিকিৎসার ব্যাপারে আমরা এখানে IGM হাসপাতাল আছে, এখানে অবশ্যই ট্রিটমেন্টের জন্য আপনাদেরকে সাহায্য করব। আমরা বিভিন্ন জায়গায় এমনিতে আমরা মানে হাত পাচ্ছি বা অনেকেই সাহায্য করছেন আমাদের ট্রিটমেন্টের ব্যাপারে। আমরা শিক্ষক শিক্ষিকাদের ট্রিটমেন্টের ব্যাপারে যে খরচাগুলো যাচ্ছে ওষুধ কেনার ক্ষেত্রে, ম্যাক্সিমামেরই এক্স-রে বা যে সিটি স্ক্যান হচ্ছে বা ওষুধ কেনার জন্য যে আর্থিক খরচ হচ্ছে, অনেকেই সাহায্যে আর্থিকভাবে সাহায্য দিয়ে এগিয়ে আসছেন। আমরা আবেদন করব যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদের 10,300 আপনারা সবাই মনকে দৃঢ় রাখুন, সুস্থ হন, অতি সত্বর সুস্থ হয়ে উঠুন, মনকে শক্ত করুন এবং আগামীর কিছুদিনের মধ্যেই আমরা JMC বসে নিশ্চয়ই আগামীর কর্মসূচি নির্ধারণ করব। আপনারা সবাই মানসিকভাবে মনোবল ঠিক রাখুন এবং চাঙ্গা হয়ে উঠুন এবং আগামীর আন্দোলনের, আরও তীব্রতর আন্দোলনের জন্য প্রস্তুত হন, এটাই সবার কাছে আবেদন করব। সবাই মনকে শক্ত করুন, কেউ হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, সামনে আরও জোর লড়াই, চাকরি ফিরে পাওয়ার লড়াই। সবাইকে ধন্যবাদ।